হু ওয়াজ আল্লামা আহমদ শফি। যে আল্লামা আহমদ শফি কে ছিলেন? আমি বলবো আল্লামা শাহ আহমদ শফি ওয়াজ দ্য গ্রেটেস্ট স্কলার ইন দ্য ওয়ার্ল্ড। যে কে ছিলেন আল্লামা শাহ আহমদ শফি? যে আল্লামা আহমদ শফি ছিলেন এই জগতের জন্য, পুরা পৃথিবীর জন্য একজন গ্রেটেস্ট স্কলার। চিল্লায় বলেন ঠিক কিনা? বাতিলদের কাছে মাথা নত করে নাই, তার নাম আল্লামা আহমদ শফি। কথা বলেন ঠিক কিনা? এই জাতির রাহবার নাস্তিকদের বিরুদ্ধে মাথা নত করে নাই, নাস্তিকদের বিরুদ্ধে, নাস্তিকদের সামনে চাকুচারদের মতো, দালালদের মতো এই যুগের যারা বাংলাদেশের মধ্যে ইসলাম নিয়ে যারা কটূক্তি করে তাদের সাথে হাত মিলায় নাই, বরং ইসলামকে কায়েম করার জন্য রাজপথে নেমেছেন। তার নাম আল্লামা আহমদ শফি। ঠিক কিনা বলেন? সুতরাং আল্লামা শাহ আহমদ শফির রুহানি সন্তান হিসাবে মনিরুল ইসলাম শরীয়তপুরি ভাইয়ের কথার সাথে মিলে আমি বলতে চাই, এই দেশে আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি কাদিয়ানীদেরকে কাফের দেখে দিতে পারেন নাই। এই দেশে আল্লামা আশরাফ আলী আমার কুমিল্লার কৃতি সন্তান, কুমিল্লার রাহবার আল্লামা আশরাফ আলী রহমাতুল্লাহ আলাইহি দেখে দিতে পারেন নাই। সুতরাং এই যুগের বর্তমান রাহবার আল্লামা বাবুনগরী যাতে কাদিয়ানীদেরকে কাফের দেখে দিতে পারেন, রুহানি সন্তানরা সেই কাজ করে যাবে ইনশাআল্লাহ। সুতরাং এইদিকে আমাদের সুচ্চার হওয়া দরকার। আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি যুগের এমন এক আধ্যাত্মিক রাহবার ছিলেন যিনি 80 বছর যাবত এই বুখারী শরীফের দল দিয়েছেন। একটা মানুষ মৃত্যুবরণ করার পরে সবাই আমরা তার জন্য কান্নাকাটি করি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তার জন্য দোয়া করে থাকি। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাআত তথাকথিত সুন্নি নামদারি এই বন্ধুরা যে আচরণ করেছে আর সরকার যে পদক্ষেপ নিয়েছে, ইনশাআল্লাহ এই তথাকথিত সুন্নি দাবিদার যারা ভবিষ্যতে যদি তারা এই আহলে হক উলামায়ে কেরামদেরকে নিয়ে কটূক্তি করার চেষ্টা করে, তাদের দাঁত ভাঙে জবাব দিতে আহলে হক উলামায়ে কেরাম প্রস্তুত আছে। ঠিক কিনা বলেন? আমরা যতদিন দুনিয়ায় বেঁচে থাকবো আহলে হক উলামায়ে কেরামদের পথে থাকবো, আর এই মঞ্চ থেকে আল্লামা শাহ আহমদ শফির জন্য দোয়া করব। নাওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু। আল্লাহ তাআলা আল্লামা আহমদ শফিকে এই যুগের আধ্যাত্মিক রাহবারকে রুহানি সন্তানদের উসিলায়, আমাদের দুআর উসিলায়, ওই বুখারী শরীফের বস্তাদের ভিতরে বুখারী শরীফ যেভাবে পড়িয়েছেন ওই উসিলায় আল্লাহ তাআলা তার কবরকে জান্নাতের বাগানে পরিণত করেন। সকলে বলি আমিন। আসুন আমরা সবাই মিলে এক হই, ঐক্যবদ্ধ হই, ঐক্যবদ্ধ হয়ে মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়ি। দেখবেন এই দেশে বাতিল যত বাতিল ফেরকা আছে মাথা নাড়াচাড়া দিয়ে উঠতে পারবে না, বাংলার জমিন থেকে পালিয়ে যেতে হবে। ঠিক কিনা বলেন? ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।